আসসালামু আলাইকুম। থাম্বনেইল আর টাইটেল দেখেই আশা করি বুঝে গেছেন আমাদের আজকের গন্তব্য কোথায়। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের মাওয়া ও মুন্সিগঞ্জ ভ্রমণ গল্প। আমাদের এবারের যাত্রা শুরু হবার কথা ছিল ঢাকার টিএসসি থেকে। তবে শেষ মুহূর্তে আমরা পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনি। আমরা যাত্রা শুরুর স্থান হিসেবে ঢাকার শহীদ মিনার ঠিক করি। আমরা সবাই এক এক করে শহীদ মিনারে এসে জড়ো হই। এরপর একটি গ্রুপ সেলফি তুলে শুরু হয় আমাদের মাওয়ার উদ্দেশ্যে যাত্রা। ঠিক রাত 1টায় আমরা আমাদের যাত্রা শুরু করি। অফিসের 8জন কলিগ ও 4টি বাইক নিয়ে আমরা যাচ্ছি পদ্মাপাড়ের রাতের সৌন্দর্য উপভোগ করতে আর মাওয়ার ইলিশের স্বাদ নিতে। প্রায় 30 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে যাই এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়। বাইকের টোল পরিশোধ করে সবাই ছবি তোলার জন্য একটা বিরতি দেই। কয়েকটা ছবি তুলে আমরা আবার যাত্রা শুরু করি। রাতের নিরিবিলি ফাঁকা রাস্তা আর চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে মাওয়ার কাছাকাছি পৌঁছে যাই। পদ্মা সেতু টোল প্লাজার আগেই বাম পাশের বাইক লেন ধরে আমরা মাওয়ার দিকে এগিয়ে যেতে থাকি। রাতের ঠান্ডা বাতাস আর নির্জন রাস্তা সব মিলিয়ে পুরো যাত্রাটা দারুণ ছিল। মাওয়ায় পৌঁছে আমরা শখের হাড়ি রেস্টুরেন্টের সামনে দাঁড়াই। সেখানে আমাদের একজন এক্স কলিগের সঙ্গে দেখা করি। এরপর আমরা মাওয়া ঘাটের ইলিশের দোকানগুলোর দিকে চলে আসি। দোকানগুলোর সামনে সুন্দর করে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সাজিয়ে রাখা ছিল। আমরা মাছগুলো দেখতে থাকি। এরপর একটি রেস্টুরেন্টের ভেতরে ইলিশ পছন্দ করতে ঢুকে পড়ি। সবাই মিলে অনেক বাছাই আর দামাদামি করে শেষ পর্যন্ত 2টি ইলিশ পছন্দ করি। কয় পিস হবে এখানে? 6-7 পিস। ওখানে বললো 12 পিস, আপনি বললেন 6-7 পিস। আপনি আমার দিকে অবগত ফুল। এরপর মাছগুলো সুন্দর করে কাটা হয়। মাছ কাটা শেষে আমরা মাছগুলো নিয়ে চলে আসি রেস্টুরেন্টের সামনে, যেখানে এগুলো ভাজা হয়। এরপর মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করা হয়। এখানে সরিষার তেল দিয়ে মাছ ভাজা হয়, আর এই তেল আলাদাভাবে কিনে নিতে হয়। শুধু তেলই নয়, প্রতিটি জিনিসই এখানে আলাদাভাবে কিনে নিতে হয়। আমরা সবাই দাঁড়িয়ে থেকে মাছ ভাজা দেখতে থাকি। মাছ ভাজা শেষ হলে আমরা সবাই খেতে বসি। প্রচণ্ড ক্ষুধা লাগার কারণে তখন আর ভিডিও করার কথা মাথায় ছিল না। সময় তখন রাত 3:30 মতো বাজে। আমরা সবাই একসঙ্গে ইলিশ মাছ ভাজি, ভাত, ইলিশের লেজ ভর্তা, বেগুন ভাজি আর ডাল দিয়ে জমিয়ে রাতের খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেস্টুরেন্টের পেছনের দিকে গিয়ে বসি। এখানে বসে পদ্মা নদীর সৌন্দর্য আর পদ্মা সেতুর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে থাকি। সূর্যোদয় পর্যন্ত আমরা এই জায়গাতেই সময় কাটাই। সকালের হালকা আলো ফুটতেই আমরা সবাই রওনা দেই
মুন্সিগঞ্জের বিখ্যাত মাঠার নাস্তা খাওয়ার জন্য। যাত্রার পথে পদ্মা নদীর অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা একটি জায়গায় কিছুক্ষণ থামি। সবাই মিলে নদীর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করি, আর সেই সঙ্গে মোবাইলে বিশ্বকাপের ম্যাচও দেখতে থাকি। এরপর আমরা রওনা দেই মুন্সিগঞ্জের আলদি বাজারের বিখ্যাত মাঠা আর ছানা খাওয়ার উদ্দেশ্যে। মাওয়া থেকে প্রায় 1 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে যাই আলদি বাজারের কোমল ঘোষের মাঠার দোকানে। এখানকার এই বিখ্যাত মাঠা খেতে হলে একদম সকাল সকালই এখানে আসতে হয়, আর যদি সঙ্গে করে ঢাকায় নিয়ে যেতে চান সেই ব্যবস্থাও রয়েছে। তাদের বললেই বোতলে ভরে লিটার অনুযায়ী সুন্দর করে পার্সেল করে দেয়। আমরা সবাই এখানে মাঠা, ছানা আর মাখন ছানার স্বাদ উপভোগ করি। একেবারে টাটকা এই মাঠা, ছানা আর মাখন ছানার স্বাদ সত্যি এক কথায় অতুলনীয়। এটা হচ্ছে আসল ছানা। কি ভাই এটা? এটা হচ্ছে আসল ছানা। খাইতে কেমন? কোনো কিছু নাই। খাইতে কেমন? খেতে ভালো, একদম অরিজিনাল র। হুজুরের মন আজকেও খারাপ কেন? কি হুজুর সমস্যা কি? না, একেবারে টেস্টি। টেস্টি বলতে চিনি নাই। খাইতে কেমন ভাই? চিনি নাই। অসাধারণ ভাই। আমরা তো সবসময় আসি ভাই, অসাধারণ, এক কথা অসাধারণ। বাজারে হচ্ছে যে আমার মা মাখন মাথা, তো আমরা এটা খেতে গিয়ে আমাদের মামা টুর শেষে এটাকে দেখেছি, এবং আর্জেন্টিনা জয়ের উপলক্ষে আমরা মিষ্টি খাচ্ছি। আচ্ছা, এটা কি জিনিস? চিনি ছাড়া একটা জিনিস। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দেই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য মুন্সিগঞ্জের বিখ্যাত ইদ্রাকপুর দুর্গ। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে থাকি। প্রায় 40 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে যাই ইদ্রাকপুর দুর্গের সামনে। তবে খুব সকাল সকাল পৌঁছে যাওয়ায় দুর্গের মূল গেট তখনও বন্ধ ছিল। এখানে সকাল 10টায় গেট খোলা হয়, তাই আমরা দুর্গের আশেপাশে ঘুরে কিছুক্ষণ সময় কাটাই। ইদ্রাকপুর দুর্গ থেকে এরপর আমরা রওনা দেই মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। আমাদের পরিকল্পনা লঞ্চ ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। লঞ্চ ঘাটে পৌঁছে আমরা সবাই নিজেদের মতো করে গাছের নিচে বসে আর শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। দীর্ঘ রাতের যাত্রা আর ঘোরাঘুরির ক্লান্তি যেন প্রকৃতির এই শান্ত পরিবেশে মুহূর্তেই দূর হয়ে যায়। আমাদের মিরাজ ভাই, আমাদের রাব্বি ভাই, আর এদিকে আছে আমাদের জহির ভাই, টায়ার্ড হয়ে গেছে সবাই। আর শিয়াব ভাই এখনো জলজন্ত আছে। এদিকে শারিয়ার ভাই, এদিকে লিখন ভাই, আর এদিকে আমাদের মহামান্য হাবিব ভাই আছে, সব ঘুমে কাতর। আর এই হচ্ছে এনভায়রনমেন্ট। ঘাটের সামনে একটা সুন্দর বট গাছে নিচে সবাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ঘুমাচ্ছে। এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের এবারের ছোট্ট বাইক ট্রিপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।